তন্ত্রমতে সাধনা। শ্রীরামকৃষ্ণদেব একদিন কালীবাড়ির ফুলবাগানে ফুল তুলছিলেন মাকে সাজাবেন বলে। ফুলবাগানটি গঙ্গার একেবারে কিনারায়। এমন সময় দেখেন বকুলতলার ঘাটে একখানা নৌকো ভিড়ল। নৌকো থেকে নেমে একজন ভৈরবী চাঁদনীর দিকে গেলেন। ফুল তোলার পর ঘরে ফিরে এসে শ্রীরামকৃষ্ণদেব হৃদয়কে ডেকে বললেন, ভৈরবীকে এখানে নিয়ে আয়। হৃদয় বললে, তোমায় চেনে না, মেয়ে মানুষ, ডাকলে আসবে কেন? শ্রীরামকৃষ্ণদেব বললেন, আমার নাম করে ডাক, তাহলেই আসবে। সত্যই ডাকামাত্র এলেন ভৈরবী। আরও মজার ব্যাপার, এসে শ্রীরামকৃষ্ণদেবকে দেখেই বললেন, বাবা, তোমাকেই এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম। মা বলেছেন তোমাকে তন্ত্রমতে সাধন শেখাতে হবে। তন্ত্রমতে সাধন মানে ভগবানকে সকলের মা ভেবে, জগজ্জননী ভেবে তাঁকে পাবার সাধনা করা। মা কালী, তারা, দুর্গা, সরস্বতী প্রভৃতি ভিন্ন ভিন্ন রূপে মাকে ভেবে সেই সব রূপে মায়ের দেখা পাবার জন্য বিভিন্ন সাধনা আছে, মায়ের কাছে পৌঁছবার বিভিন্ন পথ আছে। ভৈরবী শ্রীরামকৃষ্ণকে দিয়ে একে একে তন্ত্রের সব সাধনা করালেন। শ্রীরামকৃষ্ণদেব আগেই তো ব্যাকুল হয়ে একা ছুটে মা কালীর কাছে পৌঁছেছিলেন। এখন নানা পথ ধরে ভৈরবী তাঁকে সেখানেই নিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণদেব সেসব পথ দিয়ে নিজে চলে দেখলেন, সব পথ দিয়ে সেই একই মায়ের কাছে পৌঁছানো যায়। একই মাকে নানা রূপে দেখা যায়। ভৈরবী ব্রাহ্মণী বললেন, শ্রীরামকৃষ্ণদেব অবতার বললেন, চৈতন্যদেবী আবার এসেছেন। পণ্ডিতদের সভা ডাকিয়ে সেকথা সবাইকে বোঝালেন।